আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে এই দুইটি সিমের জন্য আলাদা রিংটোন সেট করতে পারবেন। ফোন মেমোরি অথবা এসডি কার্ড থেকে কিভাবে আপনি গান গজল মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সেই সঙ্গে দুইটি সিমে আপনি দুইটি রিংটোন সেট করার সিস্টেমও শিখতে পারবেন। আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। স্বাভাবিকভাবে মোবাইলের অনেক সেটিংস এখানে থাকবে। আপনি এখান থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসে চাপ দিবেন। এখানে অনেক সেটিংস চলে আসবে। আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে রিংটোন অ্যান্ড অ্যালার্ম সাউন্ড ক্যাটাগরিতে রিংটোন সেটিংসটি দেখতে পাবেন। এই রিংটোন সেটিংসে চাপ দিবেন। আপনার মোবাইলে দুইটি সিম থাকলে সিম 1 এবং সিম 2 উপরের দিকে শো হবে। আমি সিম 1-2 নাম পরিবর্তন করে রেখেছি সেকেন্ডারি সিম এবং পার্সোনাল। আপনি প্রথমে সিম 1-এ চাপ দিবেন। নিচের দিকে ক্লাসিক থিমস একটি অপশন দেখতে পাবেন। এই ক্লাসিক থিমসে ক্লিক করে আপনার মোবাইলের ডিফল্ট রিংটোন পরিবর্তন করে মোবাইলে অনেক রিংটোন দেওয়া আছে, এই রিংটোনগুলো ব্যবহার করতে পারবেন। আপনি যেহেতু গান গজল রিংটোন হিসেবে ব্যবহার করতে চান তাই নিচের দিক থেকে অন দিস ডিভাইসে চাপ দিবেন। উপরে দুইটি অপশন থাকবে, মিউজিক এবং রেকর্ডিং। আপনি রেকর্ডিংয়ে চাপ দিয়ে মোবাইলের যে রেকর্ড আছে সব রেকর্ড দেখতে পারবেন। আর মিউজিকে চাপ দিয়ে আপনার মোবাইলের যে মিউজিক গজল অথবা গান আছে দেখতে পারবেন। এখন যে গান গজলটি আপনি মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করতে চান সেই গানটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট। সিম 1-এ আমি একটি গান রিংটোন হিসেবে সেট করেছি। সেমভাবে সিম 2-তে চাপ দিয়ে আপনি সিম 2-এর জন্য আলাদা আরেকটি গান অথবা গজল রিংটোন হিসেবে সেট করতে পারবেন। খুব ইজি প্রসেস। এই যে দেখুন, অন দিস ডিভাইসে চাপ দিয়ে শুধু আরেকটি সিলেক্ট করে দিব তাহলেই হবে। আশা করি এখন থেকে আপনি খুব সহজে ফোন মেমোরি অথবা এসডি কার্ড থেকে গান গজল রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন।